এখন আমি তোমাদের এমডিসি লাইব্রেরি সায়েন্সের যে কোশ্চেন করে হয়েছিল তার কোশ্চেন নাম্বার 1 থেকে 10 এই সম্পর্কে আলোচনা করছি। তাহলে প্রথমেই দেখো, প্রথম কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইএসবিডি। তাহলে আইএসবিডির ফুল ফর্ম কি? আইএসবিডির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিবলিওগ্রাফিক ডেসক্রিপশান। এখানে উত্তর হবে এ। আরও 3টে অপশান আছে, সেগুলো হবে না, উত্তরটা হবে এ। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইএসবিডি। তাহলে 2 নম্বর হচ্ছে হাউ মেনি ইয়ার্স আর গিভেন ফর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ইন ইন্ডিয়া। তাহলে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের জন্য কত বছর দেওয়া হয়? উত্তর হবে 20 বছর, অর্থাৎ এখানে উত্তর হবে বি। আর 3 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ইজ ক্রিয়েটিভ ওয়ার্ক। এটা ট্রু না ফলস? এটা উত্তর হবে ট্রু। হোয়াট ইজ অ্যান ওপ্যাক? ওপ্যাক হচ্ছে অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ। তাহলে এখানে দেখো নাম্বার এতে দেওয়া আছে ইট ইজ এ ক্যাটালগ অ্যাভেলেবল অনলাইন। তাহলে অনলাইনের মাধ্যমে যে আমরা ক্যাটালগ সার্চ করতে পারি ওটাকেই ওপ্যাক বলা হয়। আর 3টে যে অপশান ওটা হবে না। 5 নম্বর কোশ্চেন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওপ্যাক অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ। এটা উত্তর হবে এ। তারপর দেখো নাম্বার 6 কোশ্চেন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইএসবিএন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার হচ্ছে আইএসবিএন এর ফুল ফর্ম। কোশ্চেন নাম্বার 7 হোয়াট ইজ মিন্ট বাই ই বুকস। এনি বুক অ্যাভেলেবল ইন ইলেকট্রনিক ফর্ম। এনি বুক অ্যাভেলেবল ইন ইলেকট্রনিক ফর্ম, এটাকে বলা হয় ই বুক। উত্তর হবে সি, অন্য 3টে হবে না। কোশ্চেন নাম্বার 8 হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ অফ ই ডকুমেন্ট। তাহলে ই ডকুমেন্ট সবচেয়ে সুবিধাগুলো কি কি? এটা একই সঙ্গে অনেকে এই জিনিসটা ব্যবহার করতে হবে। উত্তর হবে ডি, ইট ক্যান বি ইউজড অ্যাট দ্য সেম টাইম বাই নাম্বার অফ ইউজার্স। অনেকগুলো ইউজার্স একই টাইমে একই বই ব্যবহার করতে পারে, এটাই হচ্ছে ই ডকুমেন্ট। নাম্বার 9 হোয়াট ইজ এ ডেটাবেস। ডেটাবেস কি? ইট ইজ এ কালেকশন অফ রেকর্ডস ইন মেশিন রিডেবল ফর্ম। ইন মেশিন রিডেবল ফর্মে যে ডেটাগুলো থাকে তাকেই বলা হয় ডেটাবেস। এখানে উত্তর হবে বি। লাস্ট কোশ্চেন নাম্বার 10 পেটেন্টস আর হুইচ টাইপস অফ ইনফরমেশন সোর্সেস। পেটেন্টস হচ্ছে প্রাইমারি সোর্স অফ সোর্স। তাহলে এখানে উত্তর হবে এ।